ডিসক্লেমার। আজকে বৈঠক ডাকার কারণ তোমরা তো সবাই জানো। আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের দেশে আসা জল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, তার উপরে আবার বদলা নিতে চাইছে। তা তোমরা কি বলছো, বদলা নিতে দেবো? দেখুন প্রধানমন্ত্রী, আমার মতে বলে বদলা নিতে দিন, কমসে কম দেশটাতে শান্তি তো থাকবে, নাহলে ওই ইন্ডিয়া পুরো শ্মশান করে দেবে। কান করে এক চড় মারবো, প্যান্টটা মুক্তি দিবি। বলে কিনা বদলা নিতে দে, আমাদের দেশ কারো থেকে কম নয়। হ্যাঁ জনাব, আমরা কোনো দেশের থেকে কম নয়, কারণ আমরা বডি বিল্ডার বডি। খাই কম হাগে বেশি, ভারত জল না ছাড়লে পাকিস্তানের মুখ দিকে ফেনা বেরিয়ে যাবে। তা তোমরা সবাই তৈরি তো? তাহলে আমি আমার বাবা চায়নার কাছে যাচ্ছি, তুমি মিসাইল চালিয়ে দেবে তো? আমি তৈরি আছি জনাব, আপনি শুধু নিয়ে আসুন না। মিথ্যা কথা কেন বলছো মিয়া? তোমার তো হোটেলের প্লেট ধুতে ধুতেই জীবন চলে গেল, আর এদিকে বলছো মিসাইল চালাবে। মিসাইল আমি চালাবো। আরে চুপ কর না, মাঝে মাঝে তো যুদ্ধ লেগে আছে, চালানো শিখে রাখবো। মিসাইল চালিয়ে কি হবে জানাব? ওদের যে সুদর্শন চক্র আছে, ওই মাঝ আকাশে আমাদের মিসাইলকে পুশ করে দিচ্ছে। আচ্ছা জানাব, ওই সুদর্শনটা চুরি করে নিলে হয় না? সুদর্শন চক্র আর কি গরু বটে, গোয়ালে বাঁধা থাকবে, খুলে নিয়ে চলে আসবো, সুটিয়ে লাল করে দেবে একদম ভারত। তাহলে জানাব উপায় কিছু নাই? শুনো, নিজেদের মধ্যে ঝগড়া টেনশন না করে যুদ্ধের জন্য তৈরি থাকো। আর হ্যাঁ, যে দেশের জন্য প্রাণ দেবে সে জান্নাত পাবে, জান্নাত। জান্নাত পাবে? নিজের ছেলেকে বর্ডারে একবার দাঁড় করিয়ে দেখ না, জান্নাত পায় না কি পায়। ঠিক আছে, আগে চললাম তাহলে। আমাদের বাপ চায়নার সাথে মিসাইলের জন্য কথা বলি। আতঙ্কবাদী জিন্দাবাদ, আতঙ্কবাদী জিন্দাবাদ, আতঙ্কবাদী জিন্দাবাদ, কাশ্মীর আমাদের, জিন্দাবাদ, কাশ্মীর আমাদের, জিন্দাবাদ, কাশ্মীর আমাদের, জিন্দাবাদ। আপনারা এখন দেখছেন পাকিস্তানি ভিখারি চ্যানেল। আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের জনগণকে কিছু সূচনা দিচ্ছেন, তো শোনা যায়। আমাদের প্রিয় দেশবাসী, খুব দুঃখের সহিত আপনাদের কাছে বলতে হচ্ছে যে আমাদের বাপ হিন্দুস্তান আমাদের দেশে মিসাইল ছুড়ে ছুড়ে মারছে জঙ্গিদের। তো আপনারা সব নিজেদের সুরক্ষিত জায়গায় দুমদাম লুকিয়ে পড়ুন, না হলে যে কোনো মুহূর্তে বাড়ি ঝুপড়ি উড়ে যেতে পারে। এই নিবংশী জঙ্গিগুলো দুবিলা খেতে পাক আর নাই পাক, ওই ভারতের পিছনে লাগাছে। ওই ভারতের ছোড়া মিসাইল যদি আমার ওই ঝুপড়ি বাড়িতে পড়েছে, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ঘর থেকে টেনে বের করে পিছনে আচ্ছাটি করে জল বিচুতি দেবো। চুপ কর, আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক বড় বড় কাজ করেছে, আমাকে একটু সুযোগ পেতে দে, আমিও চলে যাবো বর্ডারে। আর পুরো মরণও নাই। ভারতের সেনাবাহিনীকে চিনিস তো? যাবি বর্ডারে, সঙ্গে সঙ্গে ঢুকবি কবরে। তুই কি করে ভাবলি আমার আদরের বেগম যে আমি কবরে পৌঁছে যাবো? যখনই ভারতের সেনাবাহিনী বোম ছুড়বে, তখনই আমি ল্যাজ গুটিয়ে পন পন করে দৌড় মারবো। খাল ভোড়া, পিছনটা ফেটে গেল, বলে কিনা বর্ডারে যাব, তা ভেগে পালাবি কেন রে? তুই বুঝতে পারছিস না, আমি বর্ডারে গিয়ে লুকোবো এই কারণে, ভারতের দিক থেকে ছড়া মিসাইলের খোলগুলো কুড়িয়ে ওইগুলো বিক্রি করে জল আর টমেটো আনবো। আট পুরো কথাকার, পেটে খেতে পায় না আর করে যুদ্ধের বাইনা। বলে কিনা ইন্ডিয়ার সাথে যুদ্ধে যাবে, ফেরে রেখে দেবে। আমারও ভালো হয়েছে, জলও নাই আর বাসনও মাজতে হবে না। হে আল্লাহ, এরকম বউ আমি চাইনি তোমার কাছে, যে নিজের স্বামীকেই সম্মান দেয় না, সে দেশকে কি সম্মান দেবে? হে আল্লাহ, বাঁচাও আমাদেরকে ইন্ডিয়ার হাত থেকে। জনাব, মিসাইল নিয়ে চলে এসছি। একটা মিসাইল? আমি তো চায়নাতে 35টা মিসাইল বলেছিলাম। যা ধার বাকি আছে, চায়না একটা মিসাইল নিয়ে কাজ চালাতে বলেছে। আরে বোকা, আমি ধার বাকির জন্যই তো যাই না, আমি গেলেই তখনই তাগাদা করবে, ওর জন্যই তো তোদেরকে পাঠিয়েছি, তোদের বেতন থেকে দিয়ে দিতে হয়। শালা কেলানে প্রধানমন্ত্রী কোথাকার, মাসে তো দেয় 5,000 টাকা, আবার তাও 3-4 মাস বাকি আছে। বেশি ক্যাশে দিয়ে মারবা, একটা যুদ্ধ ছেড়ে দিয়ে পালাবো। এই একটাতেই কাজ চালাও না, বেগতিক বুঝলে চায়নার দিকেই ঘুরিয়ে দেবো, শালা তাগাদা মারা। করে দিলি তো সেই সুরের মতো কথাবার্তা। ওই চায়না ধার দেয় বলে এখনো আমরা বেঁচে আছি, চায়না যেদিনই ধার বন্ধ করে দেবে সেদিনই পথে নেমে যাবো। এই জনাব, নিজেদের মধ্যে কাঠি করা বন্ধ করে তাড়াতাড়ি মিসাইলটা লাগাও, তাহলে ভারত এখনই একটা ছেড়ে দেবে, সব ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা রেডি করো, আমি আসছি এখনই। হ্যাঁ। মা, এ মা, বেরিয়ে আই তো।
কি হলো কি এত গরুর মতো হাঁকাচ্ছিস কেন? এক ঘটি জল দে তো, পায়খানা যাবো। ওর ওরকম পিছনে ঝাঁটা মারি, খাওয়ার জল নাই আর পিছন ধোয়ার জন্য এক ঘটি জল নেবে। ঘরে জল নাই, হেগে পরে নদীর গরম বালিতে পিছনটা ঘষে নেগা। এ মা, কালকে তো দুটো ছাগল বিক্রি করে 2000 টাকা জল নিয়ে এলাম। 2000 টাকা জল কি বিরাট কিছু? কালকে রান্না করতে শেষ হয়ে গেছে। আরে আমাদের দেশে আদা রামবাটা প্রধানমন্ত্রী পেটে খাবার জুটছে না, ইন্ডিয়ার সঙ্গে লড়াই করতে যাচ্ছে। এর থেকে তো ভারতের পায়ে ধরে ক্ষমা চাইতে পারতো, কমসে কম জলটা তো সত্য। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে আমাদের পাকিস্তান প্রতিবেশী দেশ চায়না থেকে একটি মিসাইল নিয়ে এসেছে। তার পরীক্ষা নিরীক্ষা চলছে কিভাবে মিসাইলটি চালানো যায়। যদি দেখা যায় মিসাইলটি বেশি উচ্চতায় না যেতে পারে, তাহলে আমাদের ভিখারি দেশ পাকিস্তান পৃথিবী থেকে খুব শীঘ্রই মুছে যেতে পারে। দেখো দিদি, এ করে ইট ভাটাই কাজ, এর দ্বারা কি মিসাইল চালানো সম্ভব? হ্যাঁ ঠিক তো, এদের দ্বারা কি মিসাইল চালানো সম্ভব? এর থেকে ভারতের বাইরে না অনেক ভালো, যেটা বলে সেটা করে দেখায়। হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব চন্ডাল, বারে বারে ভারতের সাথে যুদ্ধ লাগায়, দিয়ে বাগাতে না পেরে ভয়ে সৌদি আরব পালায়। হেলদি বটেই তো, ওই চন্ডাল প্রধানমন্ত্রী যদি একবার সামনে পায় না, ছোট্ট হাইডি করে মাথা ফাটাবো, তাহলে হেগে ছুচ্চা করে জল না। শুধু কি হেগে ছুচাবার, দুদিন পরে এই প্রধানমন্ত্রীর জন্য খাবার জলটাও পাবো না। এর থেকে ওই ইন্ডিয়ায় ভালো, হাঁকছে হাঁক যে আনন্দে আছে। আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া পালায়, ওই সীমা হায়দারের মতো। আরে কি ব্যাপার, তোমরা এখনো মিসাইলটা রেডি করো নাই? ভারত হামলা করে দিলে তারপর চালাবে নাকি? ভারত এখন খেতে গেছে, এই সময় ঝাট করে চালিয়ে দাও একটা। কেলানে প্রধানমন্ত্রী কোথাকার, ম্যাসেজটাকে দিবে। তোমাদের কিন্তু কে জঙ্গিদের খাতায় নাম লেখালো কে জানে, একটা ম্যাচেসও রাখতে পারো না, আর এদিকে বড় বড় সব জঙ্গি হবে। নাও ধরি আমাকে ফেরত দাও, আমার বাড়িতে আবার উনুনটা ধরাতে হবে। ভারতের দিক থেকে যা মিসাইল আসছে মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। জনাব, ভারত হঠাৎ করে বোম ফেলবে না? আমি কি জেনে বসে আছি নাকি যে ভারত কখন বোম ফেলবে? তুই গিয়ে জিজ্ঞাসা কর না। দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে বেঁচে যাবো। তুই কি খালি খেতে বেরোবো? তাহলে খাবো কি? জানাব, মনে হচ্ছে একটু শান্ত হয়েছে, গিয়ে দেখি গা। চলো। জানাব, মিসাইলটা কোথায়? লে হালুয়া, একই তো ভিখারি হয়ে গেছি, তারপর আবার মিসাইলটাও চুরি করে নিয়ে গেল। কে যে নিয়ে গেল কে জানে। এক কাজ করুন জানাব, জনগণকে বলে দিগা যে মিসাইলটা চুরি হয়ে গেছে, তাহলে সব নিজের সুরক্ষা নিজেরাই করে নেবে। বলছো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিছু করবে নাই তো? না না। চলো তাহলে। আমার তো খুব ভয় ভয় লাগছে। এবারটা ভারত মনে হয় মিসাইল ছেড়েছে। না মা, দিয়ালির বোম ফাটছে। দিয়ালির বোম? এবারটা আবার কি হলো? পাকিস্তানে তো দেয়ালি হয় না বেটা। হে মা, মোদি বলেছিল না ঘরে ঢুকে ঢুকে মারবে, মনে হয় হামলা আরম্ভ হয়ে গেছে। ওই আটকুড়ো খালগুড়াটা কোথায় গেল বল দেখি? আমাদের প্রধানমন্ত্রী করে করে খেপিয়ে দিচ্ছিল। আটকুড়ো, এ আটকুড়ো।
দেখুন আপনারা পাকিস্তানি প্রধানমন্ত্রীর অবস্থা হিন্দুস্তানের সাথে পাঙ্গা তো নিয়েছে, শুধু এটাও জানে না নিজের দেশের জনগণ খাবারের জন্য কেমন হাগারের স্বপ্নের মতো দশা। এখন আবার জলের জন্য হাহাকার পড়ে গেছে। এই প্রধানমন্ত্রী নিজেরই দেশের অবস্থা এমন করেছে যে এখন আবার সবার পায়ে পড়ছে। ভারতের হাত থেকে আমাদেরকে কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও, কেউ তো বাঁচাও। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা দেখতে পাচ্ছেন একজন পাকিস্তানি পাইলট ভারতের কবজায়। পাকিস্তানি পাইলটকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি বিমানের অংশ কিভাবে খেলাভাবে বাচ্চারা নিয়ে যাচ্ছে। পাকিস্তানি বিমানের অংশ কোথায় নিয়ে যাচ্ছে একবার আমরা জেনে নিই। আচ্ছা, তোমরা এই পাকিস্তানি বিমানের অংশ কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় আবার নিয়ে যাবো? কেজি দরে বিক্রি করে সম্পাউরি খাবো। দেখতেই পেলেন আপনারা পাকিস্তানি বিমানের অংশ কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধের আরো কিছু খবর পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রাখুন। গেট বন্ধ সিন্ধু, পাবেন জল এক বিন্দু। পায়খানাও পেয়েছে, আর যেদিন থেকে জল বন্ধ করে দিয়েছে সেদিন থেকে জলও নাই। কোন দিকে যে পায়খানা যায়? জানাব, আপনি পায়খানা করে আসুন, আমরা দুজন মুছে দেবো, আপনি ধুয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, আপনি যান। আরে শালা, আমার সামনে নোংরা নোংরা কথা বলবে? এক চড় মারবো, পেচ্ছাপের রাস্তা বন্ধ হয়ে যাবে। বলে কিনা পেচ্ছাপ দিয়ে আমার পিছন দেবে। এখন চলো সে সৌদি আরবে গিয়ে পায়খানা করবো। A few minutes later. শুনুন আমাদের পাকিস্তানবাসীরা, বিশেষ কিছু কথা বলার জন্য আমাদের প্রধানমন্ত্রী আপনাদের কাছে এসেছেন। দয়া করে আপনারা সবাই একসঙ্গে আসুন এবং পিছন গেদে বসুন আর আমাদের এই প্রধানমন্ত্রীর কথা কুলোর মতো কান খুলে শুনুন। প্রধানমন্ত্রী, কাউকে তো নজরে আসে না, পালিয়ে গেলে ভালো তো নয়। কি অরকমের মতো কথা বলছিস? এখন দেশ বিপদে পড়ে আছে, এই বিপদের সময় প্রধানমন্ত্রী পালিয়ে গেলে হয়? সালাম আমাদের দেশের শক্তিশালী প্রধানমন্ত্রী। ওয়ালাইকুম সালাম। শুনুন দেশবাসীগণ, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য চায়না থেকে যে মিসাইলটি এনেছিলাম সেই মিসাইলটি চুরি হয়ে গেছে, এবং সেই মিসাইলটি চুরি করেছে আমাদেরই দেশের কোনো এক গাদ্দার। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। এর জন্যই আমি সৌদি আরব যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। আর আপনারাও কোনো একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে পড়ুন, কারণ মক ড্রিল করতে করতে ভারত একবার হামলা করে দিয়েছে, বুঝতে পারি না আবার কখন হামলা করে দেবে কে জানে। ওলাউটা প্রধানমন্ত্রীর কথা কার, দেশ থেকে ধার করে উচ্ছনে পাঠিয়ে এখন বলছে সুরক্ষিত জায়গায় লুকিয়ে যাও। যেমনি মাদুর তেমনি তো পা ফেলা উচিত ছিল। মার শালাকে মার। এই প্রধানমন্ত্রী কৃপাতেই আমাদের আসলার মতন 12-13টা ছা হয়েছে। মরণও নাই, আমার আল্লাহর দোয়ায় হয়েছে। দেখুন, এই বিপদের সময় নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করা একদম উচিত নয়। কি জানি কখন কোথায় ভারত আমাদের উপর টুক করে বোম ফেলে দিতে পারে। এর থেকে যে যার নিজের সুরক্ষিত স্থানে লুকিয়ে পড়ুন, নাহলে আমাদের সবাইকে কবরে মিলিয়ে যেতে হবে। খাল ভরা প্রধানমন্ত্রী কথা কার, তুই তো বলছিস আমাদের গরিব ঘরের ছেলেদেরকে যে গুলি খেলে নাকি জান্নাত পাবে। মার শালাকে মার।